তোমার চমকে চমকে উঠতি তখন বলেছিলাম আমাকে সাধুটাই আমার মাকে বলছে কোনো এক একটা ভারী জিনিস রাখতে হবে বাকিটা বকে রাখি। নমস্কার বন্ধুরা, আমি আপনার সামনে দীপক কুমার মাহাতো এবং আপনারা দেখছেন সুন্দরী পুরুলিয়া। আজকে এই মালটা কাঁচা পাইছি বাসু দা বলবো না, এটা মানে ডেঞ্জার লোকেই বটে। এবং হে বলো তুমি আর কি লাগাতো তোমার বাকি আছে? তোমার কাদা, আলতা, সিঁদুর, পাঠা বলি, মানে কি কি তুমি আর সাজবে? আমি বহুত কিছু চাইছি অকল যতদিন পাইতে থাকবো আমি করে যাবো এক খেল আর শুধু নিউ নিউ করবো। তো বলছি বউটা কি সত্যি তোমাকে দাঁড়ায় বাড়ি করে দেয় নাকি? ট্রাক্টর আমার বয়ে মারে মারে আমার মাথাটা শক্ত করে দিচ্ছে, পাঁচিল ভাঙিয়ে দেবো আমি। তো বলছি কখনো তো এমন তো হয় নাই না যে ডিস্টার্ব করছিলে উঠাইনি আর হুর করে ওইটা হয়েছে একবার ধরে নি ফাবড়ান দিয়ে না, সেদিকে ভালো বটে। আমি বডিগার্ড, আমি অনেকজন ভাবে মনে হয় আমাকে বলে এ বাসুদা বদি যত মোটা। তো আমাকে অনেকদিন আগে একটা সাধুয়ে বলেছিল বুঝলো, আমি তোমার চমকে চমকে উঠতি তখন বলেছিলাম আমাকে সাধুটাই আমার মাকে বলছে কোনো এক একটা ভারী জিনিস রাখতে হবে বাকিটা বকে রাখি। আমি মুখ ঠুকে বলিব আমার বউ কত শর্ট করে কিডন্যাপ করাটা মুশকিল ওটা ধর গো। তো বলছি মানে প্রথম তোমার ভাইরাল ভিডিও কোনটা ছিল? তোমার একটা হিন্দি বাংলা একটা হিন্দি গান ছিল, অপর চলতে হিন্দি গানটা আর আমরা ওইটার মানে কপি করছি, ডিগবাজি দিয়ে যাচ্ছি। তারপরে হলো ভাঙেরটা মা মা ধর গো ভয় আকার গো ভাঙ ভাঙ খাইছি গো মা ধর গো ধর 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 ধর। এগুলাকে বলে কলাকারী। হ্যাঁ, কলাকারী, খেত বিচারী, ন্যায় বিচারী, ধর্মাচারী, ভনন্তরী, বিচারী, আরো বলো আরো বলো। ঠেলা ঠেলি, কুচাকুচি, মারামারি, ঝুলাঝুলি, স্যালুট আছে আমার। যদি তুমি দেখছো ভিডিওটা তো এমনই তোমাকে তো কোনো বলতে পারবে না, আমাকে একটু ধমক চমক দিবে সেইটার দিন আমি মাদালি নিয়েছি। তো মাদুলিটা কি রিকমেন্ডেশন আসবে কিনা ইউটিউবে নাকি? না, খুলিয়ে রেখে দিয়েছি, দেখি দেখি তাইলে আসবে। আর যদি নাইবা আসে আমি কিন্তু লিঙ্কটাকে শেয়ার করে দেবো। হ্যাঁ একদম একদম করে দেবে সবাই করে দেবে। সেই বাসুদেব মাহাতো একটা কথা বলছে না, কালের মেঘ সকালে মানুষ মরে মাকালে, ঝিঙা মরে পেছু দিয়ে গেলে সুখালে, আর এই কলিকালে না ভাসু নাম গিলা খতরনাক বড় কিন্তু বললে হবে না। এই বলছি কলিকালে ভাসুরে বুয়া সেনকে বলে এই জন্য আমাদেরকে দেখা দিচ্ছে চলে নাকি? না আমি তোমার হেয়ালি বলতে পারি নাই। আমি বলে আমি ভাত খাবো না, ভাত খাবো না, আমার পেট খারাপ হয়েছে। টোটো বলা রে নিয়ে পলা রে আমাকে যদি ভাত খেতে বলি তোকে ছেঁচেই মোরাইন দিব আমার বউকে বলেছিলি আমি। ওইটা তোমার ভাইরাল হয়ে গেছিলাম। মানে পুরুলিয়ার লোককে হাসায় আসছো, মানে মানুষ কোনটা খাইতে একটু বেশি পছন্দ করে? মাঠটা আমার জায়গায় থাকলে মানে কোনটা খেতে ভালো লাগে পুরুলিয়ার লোক খুঁজে। মানে কোন টাইপের ভিডিও বেশি খাইতে পছন্দ? আমার ফানিয়ে খুঁজে, মানে আমার আগের মতন আমাকে দেখতে পেলেই বলছে বাসুদা সে আগের মতন চাই, আলতা সিঁদুর মানে ছেড়খানিটা চাই, ওইটা আমি দিতে পারছি না এখন। তো বলছি পুষ্পা 2 এর বাপরে বাবা, পুষ্পা কেউ ভাবতেও পারে না পুরুলিয়াতে আমি পুষ্পা হয়ে দেবো বলে। হঠাৎ বাজার গেলি আমি, আমার বলছি কি করো তুই বলে কাগজি নিবো, কাগজি নিলি 30টা কাগজি, তারপরে অনেক কিছু নিলি। আমার বউ আমাকে মেকআপটা করেছিল, কি দীপকটা করে নাই একদম, মানে আমার বইয়ের যা নাম হয়ে গেছে বুঝছি একদম বুঝছি বদিয়ের জন্য মেকআপটা দিয়েছে, আর ভিউ তাগড়া ভিউ দিয়েছে। তারপরে আমার বন্ধুরা ওরা ভাইরাল হয়ে গেল, আর তাত্কাল শুনি না ভিউ, বিরাট ব্যাপার। আমি তো দেখিনি বাসার উপর চাপে আমি ছিলি না ওইগুলো, ওইগুলা ছিল জিতেন আর ইয়া আমাদের শুভম ছিল। ওই আমি দেখতেছিলি যে পুরা গ্যাংটা জড়িত আছে। হ্যাঁ আমি শুরু করেছিলি শ্রেষ্ঠ ওরা করলো অত ছেড়খালি, হঠাৎ বাসা চেপে দিয়েছে পুষ্পা তোমার নাচছে এমনি করে করে, আর যা লোক হাসছে আর আমার সবাই ভাইলছে। আমি তো কোনো সাজি নেই, আমি এবার শুধু বাতাস শুধু ডাইরেক্টার দমে হাসি হয়েছিল। বাপরে বাপ অত বেহেলি। তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে একদিন থাকলে বুঝতে পারবে আমরা কত ফুর্তি বাজবো কি ফুর্তিবাজ মানে। তবে হ্যাঁ বাসুদেব দা বলছি ভুল করেও বৌদির সামনে কোনো বিটি ছেলেকে ভাইলো না। এরকম যদি ইটাবাটা বলছো না বলে দে কালো চশমা পরি শোন, এরকম যদি উল্টা পাল্টা বলছো তো ঠিকই আছে। যদি কোনো বিটি ছেলেকে মারি ভাইলেছো সেদিন তোমাকে সত্যি এই উঠাইনি আর এরকম করে না আমি কালো চশমা পরিলি এমনি করে। এটা তো ধর না তুই করে ধরিবি, আমি কাকা ভাইলছি। ও তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করাইল দিয়া
তো অ্যাকচুয়ালি বাসুদার সঙ্গে আজকে দেখা হয়েছে ডুমুর ডিমোড়ে, অনেক ধরে কথা হইলো, আলাপ আলোচনা হইলো, ঠিক আছে। হ্যাঁ। আর বাসুদা মানে একটা পুরুলিয়া জেলার একটা ভালো কমেডিয়ান এবং খুব ভালো মানুষের সামনে ভালো কন্টেন্ট তৈরি করে, এবং একটা বলা যেতে পারে আজকের ডেটে যদি সেই সব থেকে বড় ভাগ্যবান যে মানুষকে হাসাতে পারে, তার মধ্যে সেই গড গিফট, সেই গিফটটা তাদেরকে দেই বলে মানুষকে হাসাতে পারে। সে বিভিন্ন রকম সাজে, না বিভিন্ন কিন্তু রকম অনেকজন অভিনয় করে। অনেকজন ভাবে হ্যাঁ অনেক কিছু সাজতেও হয়, কারণ ব্যাপারটা অনেকজন বলতে থাকে খেপা পাগলা। তো তুমি যখন ওইটা সাজবে, মিয়া সাজবে, যখন তুমি হিট করবে তখন তুমি ভালো না, তুমি খেপা। একদম। আজকে আমি পুষ্পাটা সাজিয়েছিলি, আমি 100% আমি দিতে পারছি, মানে পুরুলিয়াতে পারছি দিতে, ওই যদি মানুষ খুশ হয়ে গেছে। ওইটাই না পারলে খেপা বলতো, এই পাগলা ওটা ইয়া ওটা, বুঝলে? মানে ওই দিনে তুমি যখন একটা কমিটিয়ান হবে না, তখন তোমাকে আর ইজ্জত দেখা যাবে না। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি কোনোদিন ইজ্জতটা দেখিনি আমার, আজকে সাকসেস হলি না, এটাই ওঠার নিয়ম। কি যতটুকু লোকে চিনছে পুরুলিয়ার লোকে, কিন্তু হয়েছি তো কি একদম ওইটাই একদম চাই। একদম। কারণ তুমি কমিটিয়ান ভিডিও করলে তোমাকে লাজ করা যাবে না কি। একদম। আর আমাদের যারা নতুন নতুন কমেডি করছে, রিলস বানাচ্ছে, কন্টেন্ট বানাচ্ছে, তাদেরকে কি বলবো? ওদেরকে তো সাপোর্ট করি আমি, ওদেরকে আমি সবসময় জন্য সাপোর্ট করি। ঝাইকে কর, দরকার হলে আমাকে ফোন কর, যতটুকু পারিব দাদা মনে করে শিক্ষা দিতেই পারি কি। একদম 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 একদম। তো চলো বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, নমস্কার। এবং আর আজকে দেখা হলো বাসুদার সঙ্গে, আর আমাদের পেছনে আছে তাপস ভাই, ঠিক আছে। তো ধন্যবাদ মানে আমাদের বাসুদাকে, আর তাপসকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমি ছিলি ক্যামেরাম্যান। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা।